হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি রানাঘাট, এবং রানাঘাট কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো। রানাঘাটের মধ্যে কামালপুর, এবং সেই কামালপুরেই কিন্তু হচ্ছে 125 ফুটের দুর্গা। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনেছো, 125 ফুটের কিন্তু দুর্গা। তো সব থেকে বড় দুর্গা কিন্তু আমরা দেখেছিলাম 2015-তে দেশপ্রিয় পার্কে, কিন্তু 2024-এ কিন্তু আমরা রানাঘাটের কামালপুরে দেখতে পাচ্ছি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। তো বেশি কথা বলবো না, শুরু করবো এখান থেকে এই ভিডিওটা। আর কতদূর কাজ এগিয়েছে সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা বাঁশের স্ট্রাকচার রয়েছে। তো এটার যতদূর আমার দেখে মনে হচ্ছে কিন্তু অসুরের যে মাথা রয়েছে, সেই অসুরের যে স্ট্রাকচার, মানে অর্থাৎ অসুরের বডি বা মাথা যে কোনো একটা কিছু হতে পারে। তো এই স্ট্রাকচারটা কিন্তু অসুরের রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আর ভিতর দিকটাই কিন্তু দুর্গা প্রতিমার তৈরির যে কাজ সেটা কিন্তু অলরেডি চলছে। তো ওইখানে যাবো এবং গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমাদের সামনের দিকটা দেখালাম, এখন কিন্তু চলে এসেছি ভিতর দিকটা, যেখানে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রয়েছে পা, আর এখানে কিন্তু পুরো স্ট্রাকচারটা রয়েছে। এই হচ্ছে কিন্তু হাত, দেখতে পাচ্ছ হাতটাই কিন্তু অনেকটা বড় রয়েছে। আর এই রয়েছে কিন্তু সামনে মায়ের মুখমণ্ডল। তো মায়ের মুখমণ্ডল কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে, তোমাদের সামনে থেকে তো দেখাচ্ছি। তার আগে তোমাদের বডির স্ট্রাকচারটা এবার দেখে, অনেকটাই কিন্তু বড়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পা, তো পাটা কিন্তু জাস্ট অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ। আর এর উপর দিয়ে যে ফাইবারের কাজটা হবে, সেই পাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে যে ফাইবারের পর কিন্তু আরেকটা মেটেরিয়ালস, এইটা কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো এটা কিন্তু ফাইনাল যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অসুরের যে স্ট্রাকচার তারই কিন্তু একটা ছোট মডেল কিন্তু এখানে আমরা রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি। এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বড় এখানে মুখমণ্ডল রয়েছে। আর তারই যে চূড়া, সেই চূড়ার এখানে যে ফাইবারের যে কাজ সেটা কিন্তু অলরেডি করা হচ্ছে। এর উপর দিয়েও আরেকটা কাজ কিন্তু করা হবে, যেটা কিন্তু দাদা তোমাদেরকে বললো। তো এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু চূড়াটা অলরেডি করা রয়েছে, আর তার কিন্তু মুখমণ্ডল এখানটা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। আর এই যে চুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু করা রয়েছে। আর তার নিচে কিন্তু রয়েছে এই যে বিচুলি রয়েছে, বিচুলি কিন্তু ডিজাইন করে করা হয়েছে। এর উপর মাটি, তার উপর কিন্তু এই যে জিনিসটা দেখছে এইটার কাজ, এবং ফাইনাল কাজ কিন্তু তারপর হচ্ছে। কিন্তু এসি চূড়াটার সামনে দেখতে পাচ্ছ মুকুটটা, মায়ের মাথার যে মুকুট সেটা কিন্তু কতটা বড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানটা। দেখতে পাচ্ছ হাত কিন্তু রয়েছে, অনেকটাই বড় কিন্তু হাত রয়েছে। আর হাতের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মানে অর্থাৎ ওখানটায় কিন্তু ত্রিশূল থাকবে। তো দেখতেই পাচ্ছ হাতের উপরটা কিন্তু টোটালি ফাইবারের যে কাজ, সেই কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। রয়েছে এখানটা হাত, তো অনেকটাই কিন্তু বড় হাইটের রয়েছে। তো টোটাল হাইট কিন্তু রয়েছে 125 ফুট। এখানটা দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এটা কিন্তু মায়ের যে কানের দুল, সেই অলংকার কিন্তু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। সেটাও কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছি, আর অসাধারণ লাগছে কিন্তু। একটা জিনিস দেখে এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসটা পড়ে আছে কতটা বড়। এটা কিন্তু মায়ের হাতের যে আঙুল, সেই আঙুল কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকটা বড়। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুর্গা প্রতিমাটা তোমরা যে অনেকেই দেখতে পাচ্ছ, অত বড় হাইটে কিন্তু দুর্গা প্রতিমা, কিন্তু ফাইনাল যে আউটপুট, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ফাইনাল স্ট্রাকচার। এই যে শোয়া যে দুর্গাটা তোমরা দেখানো, এইটা কিন্তু দাঁড় করানো হবে না। এই যে ফাইনাল যে স্ট্রাকচারটা বের করা হচ্ছে, এইগুলোই কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে ফাইবার যে লাগানো হয়েছে, তোমার হাতের উপরে দেখালাম এবং মুকুটে যেগুলো দেখালাম, তো এইগুলোর উপরে যে ফাইনালটা বের হচ্ছে, এইগুলোই কিন্তু এক এক করে দাঁড় করানো হবে এই জায়গাটিতে। আমরা এখন পেয়ে গেছি ক্লাবের একজন সদস্য, সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। নমস্কার দাদা, কেমন আছো বলো? আছি তো ভালোই মোটামুটি, এখন একটু তো চলছে, সব জোর কদমে কাজ চলছে। হ্যাঁ, পুজোর তো আর চলেই এলো। তো আমাদের যে দুর্গা প্রতিমার কাজ, এটা আমরা ধরুন 3টে ধাপের মধ্যে দ্বিতীয় ধাপে চলছে, দ্বিতীয় ধাপ প্রায় কমপ্লিটের দিকে। তো সব থেকে বড় দুর্গা দেশপ্রিয় পার্ককেও এবার ছাপিয়ে যাচ্ছে আপনাদের এই কামালপুর অভিযান। আমি জানার জন্য আর একটু বলি, শুধু দেশপ্রিয় পার্ক নয়, দেশপ্রিয় পার্কের ওটা 80 অথবা 88 হ্যাঁ এরকম ছিল একটা আছে। তো
এটা তো একটা আবেগ ছিল দেশপ্রিয় পার্ক, হ্যাঁ। সব থেকে বড় দুর্গা, সেটা 2015 সালে। ধরো 15 সালে দুর্গাটা পঞ্চমীর দিনের পরে যতদূর সম্ভব দেখতে পাইনি লোকে। হ্যাঁ। এই আশাটা, এই যে বাঙালির যে এতদিনের আশা, ধরো এটা 24 সাল, 9 বছর বাদে সব থেকে বড় দুর্গা, এবং সব থেকে বড় দুর্গা মানে সারা বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা এখন হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বের এই কারণেই বলছি যে এই দুর্গাটা এখন বর্তমানে যেটা সব থেকে বড় দুর্গার খেতাব, এটা 17 সালে আসামে একটা তৈরি হয়, বাঁশের তৈরি, সেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আছে এখন বর্তমানে। তো সেটাকে ব্রেক করার জন্য আমরা এটা 111 ফুট প্রথম বলেছি, কিন্তু আমাদের পাটে পাটে জোড়া হয়, যেটা আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে লিখেছি সেটা হচ্ছে 125 125, এবং সেটা হচ্ছে। এবার আরেকটা বলি, এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা এই কারণেই বলছি। আমরা আরেকটা খবর পেয়েছি, সেটা হচ্ছে মরিশাসে একটা দুর্গা, মা দুর্গার একটা স্ট্যাচু আছে, তো সেটাও 108, তো সেটাকেও ক্রস করে আমরা 111 বলেছি, কিন্তু বর্তমানে যেটা আছে এটা 125 আমাদের গিনিস ওয়ার্ল্ড বুকের জন্য আমরা অ্যাপ্লাই করছি। তো ছোট্ট গ্রামের চিন্তা ভাবনাটা এসছিল, কিন্তু আমরা যে এতটা এই মুহূর্তে সাধারণ মানুষের ওপর যে মানে এতটা আবেগ চলে আসছে, ঠিক আছে, ধরো বিশ্বের বড় দুর্গা হয়ে দাঁড়িয়েছে, জানো একটা আবেগের মধ্যে রয়েছে, আর একটা আবেগে ছিল, সেই আবেগটা আস্তে আস্তে আমরা কামালপুরের মধ্যে রাখিনি। কামালপুর থেকে আমাদের কামালপুরের অঞ্চলের যদি বলো, সারা অঞ্চল, তো রানাঘাট যদি বলো, তারপর যদি বলো নদিয়া ডিস্ট্রিক্ট, এর আবেগ চলছে। এখন আমরা এই পুজোটাকে টোটাল বাংলার আবেগ করে দিয়েছি, ঠিক আছে, বাংলার আবেগ হয়ে চলছে। ধরো এটা বাংলার একটা খেতাব আসছে যে সব থেকে বড় দুর্গা, একটা বাংলার জন্যে যে আক্ষেপটা রয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি আমরা পেয়েছি, বাংলার পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, কিন্তু বড় দুর্গার খেতাবটা এখন বাংলায় নেই। আমরা সেই কারণে আর একটা চিন্তা ভাবনা করে, যদিও বা এই প্রত্যন্ত গ্রাম যে জোর মানুষের প্রচুর, কারণ সব মানুষ ইউনিটি আকারে, মানে ধরো এক হয়ে কাজ করছে। আর আমরাও আশা রাখছি যে এবার পুজোটা আমরা কিছুটা শহরের লোক আমাদের গ্রামে আসবে, এবং গ্রাম তো ধরো শহরকে সবসময় পুজোতে আনন্দ দিয়ে বাঁচিয়ে রেখেছে, সবাই গ্রাম থেকে গিয়ে শহরকে বাঁচিয়ে রেখেছে। শহরে এত লোক ভিড়, নিশ্চয়ই শুধু শহরের তো হয় না, আমরা গ্রামের চকমকে আলো দেখতে যাই, সব কিছু দেখতে যাই। তো এবার আমরা চেষ্টা করেছি যে অন্তত শহরের লোক আমরা আশা করছি কিছু গ্রামের দিকে আসবে, পুজো দেখবে, পুজো উপভোগ করবে। হ্যাঁ, তো লোকের ভিড় হবে, প্রচুর লোকের ভিড় হবে, যেটা বর্তমানে যদি দেখো যে 2 কোটি লোক অলরেডি এটা দেখে ফেলেছে। হ্যাঁ, মানে জায়গাটাও যেহেতু অনেকটা বড় আছে, এখানে এটা আমি তোমাকে একটা বল দেবো, একটু দেখাও। গ্রামের লোকের জমি টোটাল ফসল বন্ধ করে 30 বিঘা জায়গা রেখেছে। তো আশা করছি 2-1 লাখ লোক, 2-5 লাখ লোক যদি জড়ো হয়ে যায় কোনো অসুবিধা হবে না। এবং আমাদের ক্লাব নয় শুধু, ক্লাবের সাথে আরো রয়েছে পাশের ক্লাব যারা আছে, অনেক ক্লাব আছে, মানে অঞ্চলটা বলছি এই কারণে, সবাই আমাদের হেল্প করবে, এবং শুধু অর্থনৈতিক নয়, তার সাথে সবাই তাদের শ্রম দিয়েও হেল্প করবে। এটা 125 ফুট আপাতত আপনারা এই দেখো আমাদের কাজটা ধরো মাটির কাজ ছিল, মাটিরটা কমপ্লিট হয়ে গেছে, মাটির পরে মোল্ডিং। এটা বিগ বাজেট এই কারণেই বলছি, ধরো মাটির কাজটা আমরা করছি, 3টে ধাপে কাজ হচ্ছে, মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফাইবারের একটা ডাইস উঠেছে, এটা ডাইস দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এই ডাইস থেকে আর একটা মল্ড বেরোচ্ছে, যেটা ফাইনালি, ঠিক, এটা ফাইনালি। মানে যদি ধরো যে আমাদের 3টে দুর্গার কাজ হচ্ছে, মানে যদি বলো একটা বিশ্বের বড় দুর্গা করতে গিয়ে আমাদের 3টে দুর্গা বানাতে হচ্ছে, যদি মাটির হতো একটা করতাম, ডাইরেক্ট হলে আর একটা করতাম। তো এটা একটা বিশ্বের বড় দুর্গা, মানে 3টে বড় দুর্গা করতে হচ্ছে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি। এটা কি পরবর্তীকালে 125-এর থেকেও কি বড় কি হওয়ার? এটা তো সেটিং এর সময় অবশ্যই, সেটা সেটিং আমাদের একটা আইডিয়া, যেটা ওটা ছাড়াবে, যার কারণে আমরা ওটা গ্রিনিস ওয়ার্ল্ডেই ওটা অ্যাপ্লাই করেছি। তো আপনাদের যে প্রতিমাটা দেখলাম, এখন তো আমি মাটি আর ফাইবারের কাজটা দেখতে পাচ্ছি, মানে কেমন ভাবে তৈরি হয়েছে, মানে পুরো যদি এটা প্রসেসিং বলবো যে প্রথমত দেখো মাটি হচ্ছে খাঁটি, মাটি ছাড়া কোনো দুর্গা ঠাকুর মূর্তি হবে না, তো মাটি বাঁশ এগুলো তো লাগছে। এটা একটা প্রসিডিওর আছে যারা ফাইবারের দুর্গা করে, তো ওইভাবেই মাটি বাঁশ দিয়ে প্রথম তার মূর্তি করে, তারপর তার ডাইস তৈরি করে। এই যে এটা ডাইস হয়েছে হ্যাঁ, এরপরে এই ডাইস থেকেই আবার দেখো এইটা বেরিয়ে আসছে, মানে আমাকে 3টে প্রসেসের মধ্যে যেতে হচ্ছে। এই কারণে বারবার করে বলছি 3টে প্রসেস, 3টে দুর্গার খরচা হবে আমাদের, ঠিক আছে। তাই লাইট ম্যাটেরিয়াল করার জন্য ফাইবার ম্যাটেরিয়াল ইউজ করেছি, টোটালটা ফাইবার, মানে হালকা ম্যাটেরিয়াল হবে, ফাইবারটার সাথে লোহার স্ট্রাকচার করে সেইভাবে রেডি হবে। আর এইটা কি মানে পুরোপুরি ওপেন থাকবে নাকি কোনো পুরো ওপেন থাকবে? উপরে একটা হাওয়া সবসময় বইছে, গাছের দিকে তাকিয়ে দেখতে পারো, সেই হাওয়াটার থেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো প্যান্ডেল হবে না, উপরে হয় না,
হ্যাঁ অবশ্যই। তো, সেটা ওপেনে থাকবে, যেহেতু ফাইবারের থাকছে, রং জ্বলারও ভয় নেই, বৃষ্টিরও ভয় নেই। একটু শর্টে বলে দিন আপনাদের এখানে যদি কেউ আসতে চায়। চাইলে তো ধরো রানাঘাট থেকে এটা 12-13 কিলোমিটার দূরে, ঠিক আছে, তো রানাঘাটই মূল শহর আমাদের। তো রানাঘাট থেকে এসে অটো ম্যাজিকে আসতে পারবে, হ্যাঁ, এখানে চলে আসতে পারে। এখন বড় দুর্গা বললেই, কামালপুর সেটাই। অভিযান সংঘ বললেই ওখান থেকে চলে আসবে। রানাঘাট স্টেশনের পূর্ব পাশে এসে অটো ম্যাজিক ধরতে হবে। এছাড়াও গাংনাপুর একটা স্টেশন আছে, এখান থেকে বনগা রানাঘাটের মাঝে, ওটা দিয়ে আমাদের এখানে 8 কিলোমিটার হয়। এদিকে আড়ংঘাটা আছে, এদিক দিয়েও আসা যায়। তো যাই হোক, এইভাবে চলে আসতে পারবে আমাদের এখানে। এখন বড় দুর্গা বললে সবাই চলে আসতে পারবে। এখন সমস্ত দর্শনার্থীকে যারা আমরা দেখছি, সমস্ত দর্শনার্থীরা প্রতি বছর কলকাতার বুকে দেখছে যে লাইটিং এর মণ্ডপ, যে আলো এটা একটা লাইটিং এর একটা খেলা থাকছে, কারণ থাকছে, এটা কিন্তু এটা সেটার থেকে এখানে যে একটা বড় দুর্গা, তো আপনার কি মনে হচ্ছে কত লোক এখানে তাও আসতে পারে ওইগুলো ছেড়ে? এটা এটা আমাদের একটা লেজার শো থাকছে এখানে, কারণ লেজার ছাড়া এত বড় দুর্গা দাঁড়াবে না, ঠিক আছে। লেজার শোর একটা ব্যাপার থাকছে, তার মানে lighting এর সমস্ত একটা ব্যাপার দর্শনার্থী থাকছে। আলোকসজ্জা এখানেও দেখতে পাচ্ছে। পুরো প্যাকড আপ। এটা যেটা দেখছি বলছি বিগ বাজেট এমনি হচ্ছে না, সবকিছু থাকছে এখানে। এখানে আসলে আমি বলবো, একটা দিন যদি কেউ আসে, আমি বলবো যে একটা দিন তাকে এখানে দিয়েই যেতে এখান হবে। থেকেই যেতে হবে। কারণ কি, এখানে আসলে তার যেতে ইচ্ছে করবে না, কারণ একটু গ্রামের মধ্যে, কিন্তু এসে পৌঁছালে সব পরিষেবাই পাবে। আর যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, কারণ দূর থেকে আসছে, সবাই আমাদের আত্মীয়, সবাই আসবে, তাদের সমস্ত পরিষেবা দেওয়ার দায়িত্ব আমার। উদ্বোধন সম্পর্কে দেখো, আমরা এই পুজোটা করছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, তো এমন কেউ করবে সেও বড়। হ্যাঁ। তো সেই চিন্তায় আমরা অনেক সময় এটা বলেই ফেলি তোমাদের চ্যানেলে। তো আমরা চাইছি যে আমরা প্রশাসনিক প্রধান যিনি আছেন তিনি করবেন, যে টাইম আমরা এখনো যোগাযোগ করে উঠতে পারিনি, যে টাইম পাবো সেইভাবেই আমরা বলবো। ওনার কাছে নিশ্চয়ই আমরা টাইম চাবো, তারপরে আমি মোটামুটি তাও মানে মহালয়ের পরে, মহালয়ার মহালয়ের আশেপাশে প্রথম দিক থেকেই হবে। কারণ কি, এত বড় দুর্গা দেখার একটা সেটাই, চাপ চাপ থাকবে। তো থাকবে এখনই অবশ্যই। যদি তোমরা বিকালবেলা দেখো যে অন্তত 2-4 হাজার লোক সবসময় জড়ো হচ্ছে, তো সেই তৈরি জায়গা হওয়ার থেকে সময় 2-4 হাজার লোক হ্যাঁ, এখন থেকেই আসছে, তো সেটা একটা চাপ থাকবে। আর বিশ্বের একটা বড় বড় দুর্গা দুর্গা, তৈরি হচ্ছে, হ্যাঁ। এটা মানে মানে আমরা হয়তো গ্রাম থেকে ছোট এরা ভেবেছে, কিন্তু জিনিসটা অনেকটাই অনেকটাই চিন্তা ভাবনাটা অনেকটাই বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ এটা আমরাও পেতাম না যদি কিনা আমরাও বুঝতে পারিনি যে এতটা আমাদেরও চিন্তা ভাবনাটা এতটা সবাই ইয়ে করবে, সবাই এটা মানে সম্মান জানাক বলো, যাই বলো, ঠিক আছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে অন্তত গ্রামের লোককেও ধন্যবাদ জানাবো। আর আমাদের শিল্পীরাও সব অক্লান্ত পরিশ্রম করছে, হ্যাঁ, এখন আছে 20 জনের মতো কাজ করছে। তো সর্বশেষ একটাই কোয়েশ্চেন, আগত যারা দর্শনার্থীরা আসে তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকছে? আসুন, পুজো দেখুন, বিশ্বের সব থেকে বড় দুর্গা। আমরা চেষ্টা করছি, আপনারা এসে সুষ্ঠুভাবে এটা সাফল্যমণ্ডিত করুন, হ্যাঁ, সবাই আসবে, আনন্দ উপভোগ করবে। থ্যাংক ইউ। তো তোমাদের সমস্ত কিছুই তো দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। ভালো লাগলে জানে তো কি করতে হবে, একটা লাইক করে দিন, সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে প্রত্যেকদিন নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।